আমি দেখতে পাচ্ছি যে ম্যানেজারিয়াল ক্যারিয়ারের খুব একটা বেশি বাংলাদেশে স্কোপটা খুব একটা বেশি নাই। খুব মিস করি, কারণ ন্যাশনাল টিমে এরপর আপনি যত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলেন বা যাই করেন, ন্যাশনাল প্রাইড এটা আলাদা জায়গা। আমাদের অনেক লিমিটেশন ছিল, আমাদের ব্যাটিংয়ে অনেক ল্যাকিং ছিল, প্লাস ব্যাকআপ ওইভাবে ছিল না, সো ওই লিমিটেশন নিয়ে খেলেছি। সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার নাফিজ ইকবাল খান। নাফিজ ভাই, স্বাগত, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চট্টগ্রাম টিম নিয়ে আগে একটু যদি কথা বলি, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কেউ আশাও করেনি চট্টগ্রাম টিমটা ফাইনালে যাবে। আপনি চট্টগ্রামের সন্তান, হঠাৎ করে দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। এই টিমটার আসলে এই সাফল্যের নেপথ্যের কারণটা কি? দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা যেটা সবচেয়ে কম ভ্যালু করি সেটা হলো যে ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হয় যে একটা প্রপার ম্যানেজমেন্ট আসার পর যেভাবে গোছানো হয়েছিল টিমটাকে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা সিগন্যাল দেয় যে দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ম্যানেজমেন্টটাকে অত বেশি গুরুত্ব দিই না, অনেক বড় বড় টিম করি, বাট এটাই একটা প্রমাণ দেয়। সব ক্রেডিট আমি ম্যানেজমেন্টকে একা দিব না। দ্য ওয়ে প্লেয়ার্স প্লেড, দ্য ওয়ে বিসিবি অপারেটেড এবং যেভাবে আমরা কাজ করতে পেরেছি, ওভারঅল একটা ভালো কম্বো ছিল। ডেফিনেটলি টিমটা যদি আরও বেটার হতো, যখন অকশন হয়েছিল আমাদের অনেক লিমিটেশন ছিল, আমাদের ব্যাটিংয়ে অনেক ল্যাকিং ছিল, প্লাস ব্যাকআপ ওইভাবে ছিল না, সো ওই লিমিটেশন নিয়ে খেলেছি। আল্লাহর অনেক রহমত যে আমাদের কোনো ইনজুরি হয়নি। যদি ইনজুরি হতো তাহলে হয়তো সিনারিও ডিফারেন্ট হতে পারতো। সো এইসব মিলে আর কি ওভারঅল একটা চেষ্টা করেছিলাম যে একটা ভালো জেল আপ করবো, একটা ভালো টিম তৈরি করবো, যেটা টাইমটা খুবই কম ছিল এবং সামহাও এটা সক্ষম হয়েছি বলে আজকে ইনশাল্লাহ এই ফাইনাল খেলতে পেরেছি। যে দলটা চ্যাম্পিয়ন হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, তাদের সঙ্গে 4 বারে দেখে 2 বার আপনারা জিতেছেন, 2 বার রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে, অর্থাৎ 50-50। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, রসিংটনের ইনজুরিটাই কি আপনাদেরকে একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে? একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলা খুবই মুশকিল, বাট ও যেভাবে ক্রিকেট খেলছিল, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট যে প্লেয়ারটা আপনার ফর্মে থাকে তার অ্যাভেবিলিটিটা, এবং তার ইনজুরি হওয়ার কারণে একটা ব্যাটিংয়ে আমাদের অনেক ইম্প্যাক্ট ফেলেছে। ও যাওয়ার পর আমরা ম্যাচ জিতে নিই যে তা না, ম্যাচ জিতেছি, তখন কিন্তু ব্যাটিংটা ওইভাবে আর আমাদের ফ্লারিশ হয়নি। সো হ্যাঁ, যখন আপনি গ্রুপ স্টেজ থেকে প্লে অফসে আসেন, তখন কিন্তু আমাদের মেকশিওর করতে হয় যে 2-3টা ডিপার্টমেন্ট যেন ক্লিক করে। সো ওই সময় কিন্তু আমরা বলিং ঠিক করেছি, বাট ব্যাটিংটা আমাদের সেভাবে হয়নি। নাজিব ভাই, আপনাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওপেনার বাংলাদেশের সেই সময়টায়। আমরা দেখেছি হান্নান সরকার, তিনি আসলে এই নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়ে কোচিং বেছে নিয়েছেন। আপনার আসলে সে ধরনের ইচ্ছে আছে কিনা? কারণ আমি জানি যে আপনি খুবই ভালো গুড ম্যানেজার, মেবি গুড কোচও হতে পারেন। আপনি যদি খেয়াল করে দেখেন, লাস্ট ইয়ার বরিশালে কিন্তু আমি ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি। অপরচুনিটি যদি থাকে আমি ডেফিনেটলি এই রোলে সুইচ করতে চাবো, বিকজ আমি দেখতে পাচ্ছি যে ম্যানেজারিয়াল ক্যারিয়ারের খুব একটা বেশি বাংলাদেশে স্কোপটা খুব একটা বেশি নাই। আর আগেও আমি প্রিমিয়ার লিগে খেলাঘরে অ্যাজ এ কোচ হিসেবে কাজ করেছি, তো ডেফিনেটলি হ্যাঁ, যেহেতু একটা পোস্টে কাজ করছি ন্যাশনাল টিমে, সো এটার পর ডেফিনেটলি চিন্তা করার একটা অবশ্যই ওয়ে আছে। একটু জাতীয় দল নিয়ে কথা বলি। কোভিড পরবর্তী ক্রিকেটে বোধহয় অনেক, এই প্রথম এত বড় লম্বা একটা সময়, সেটা যে কোনো কারণে হোক, প্রায় মাস দেড়েকের মতো। এই সময়টাকে নাফিজ ইকবাল খান কীভাবে কাজে লাগাবে? মানে কোভিড পরবর্তী ক্রিকেটে এতই ব্যস্ত ছিলেন আসলে জাতীয় দলের ম্যানেজার হিসেবে, পরিবারকে বোধহয় সেভাবে সময় দেওয়া হয়নি। না, তা ঠিক আছে, বাট ব্যস্ত থাকাই ভালো, ক্রিকেট চললে ভালো। এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট বাংলাদেশের একটা অনেক বড় একটা এন্টারটেনমেন্টের জায়গা, এবং এটা থেকে অনেকজনকে অনেক ধরনের এন্টারটেইন করা যায়। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রফেশনের জন্য, যে কোনো প্রফেশনের মানুষ চায় যে সে যেন ব্যস্ত থাকে। তো হোপফুলি কোনো না কোনো প্রোগ্রাম হবেই। আমরা কালকে বোর্ডে গিয়েছিলাম, নানান ধরনের আলাপ হয়েছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না, তো এর মধ্যে কি করা যেতে পারে। ক্রিকেট অপারেশনসের ছোটোখাটো মিটিং ছিল, সো দেখা যাক সামনে কি আসছে। ক্রিকেটারও নিশ্চয়ই আসলে মেনে নিয়েছে, যেহেতু আপনি জাতীয় দলের ম্যানেজার, অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। দেশের সিদ্ধান্ত, দিন শেষে আসলে রাষ্ট্রের সিদ্ধান্ত, আমাদের কারো কোনো কিছু করার নেই। ক্রিকেটারও আসলে হয়তো মেনে নিয়েছে। সর্ট অফ, মানে আসলে কিছু করার নেই এখানে। আপনি তেমন কোনো কিছু করার থাকবে না যখন সিকিউরিটি ব্যাপারটা আসে, বাট ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপটা সবাই মিস করবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে আমাদের টি-20 টিম কিন্তু ওইভাবে অত ভালো রেজাল্ট কোনোদিন করেনি, কিন্তু লাস্ট ইয়ার অলসো খুব সুন্দর করে গোছানো হয়েছে। ক্রেডিট গোস টু লিটন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট, যেভাবে ইনট্যাক্ট রেখেছিল টিমটাকে, খুব বেশি চেঞ্জেস করে না। দেখেন, আমাদের টি-20তে কিন্তু অত বড় বড় সুপারস্টার এখন নাই যে সিঙ্গেল হ্যান্ডেলে ম্যাচ জিতাবে। তো ওইভাবে একটা টিমটাকে তৈরি করা ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জটা আমার মনে হয় লিটন এবং কং আমরা সবাই মিলে নিয়েছিলাম এবং টিমটা রেডি করেছিলাম। সো খুব হোপফুল ছিলাম যে ওয়ার্ল্ড কাপে আশা করেছিলাম যে খুব ভালো কিছু একটা হবে, বাট আনফর্চুনেটলি অনেক কিছু যেটা আপনার হাতে থাকে না, ইটস বিয়ন্ড ইউর রিচ। শেখ মেহেদীকে নিয়ে যদি একটু কথা বলি, আপনার চিটং টিমের তিনি ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের টি-20 দলের ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেন হিসেবে মেহেদীকে কীভাবে রেট করবেন?
ওয়েল সে অ্যাজ আই সেড যে আমাদের টিমে অনেক লিমিটেশন ছিল, এখন যেই টিমে লিমিটেশন থাকে এখান থেকে আপনি এতটুকু একটা রেজাল্ট আনা ইটস আ ম্যাসিভ থিং। সো আমি মনে করি যে ওর গেম সেন্স, ওর অনেক কিছু অনেক বেটার ছিল, যেটা আমার কাছে আমাকে অবাক করেছে, বিকজ ওই হিসাবে আমি মেহেদীকে আগে দেখিনি। সো সে টিমটাকে খুব ভালো অপারেট করেছে, বাট দের ইজ স্টিল সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেটা ও হয়তো বা আরও যদি লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে তো ও এটা গ্রহণ করবে ভালো করে। শেষ প্রশ্ন, খুব দ্রুতই নিশ্চয়ই জাতীয় দলের ডাগ আউটে আবার ফিরতে চান? অফকোর্স খুব মিস করি, কারণ ন্যাশনাল টিমে এরপর আপনি যত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলেন বা যাই করেন, ন্যাশনাল প্রাইড এটা আলাদা জায়গা। ওই গ্রিন অ্যান্ড রেডটাকে সবসময় মিস করি। তো আশা করবো যে খুব একটা লম্বা সময় যেন না লাগুক এবং আমরা যেন মাঠে ফিরতে পারি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, নাফিস ইকবাল খান যেটা বলছিলেন, খুব দ্রুত ফিরতে চান, তবে মাস দেড়েকের মতো সময় আসলে লাগবে, অর্থাৎ মার্চে পাকিস্তানের আসার কথা 9 তারিখ, এরপরে হয়তো বা সেই আক্ষেপ এবং অপেক্ষাটা ঘুচবে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।